গতকাল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে বিস্ফোরকভাবে অভিযোগ জানিয়ে দিলেন, ধর্ষণ বিরোধী আইন যদি কেন্দ্র সরকার না আনে, আগামী 2-3 মাসের মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামবে এবং পাতাখড়ের দল বলে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ভারতীয় জনতা পার্টি 12 ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিল। আমরা জবে থেকে 2011 সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় এসেছি, আমরা বারে বারে বলেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে, এই কর্মনাশা সর্বনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে। বাংলাকে যারা অচল করতে চাইছে সেই রাজনীতির বিরুদ্ধে। আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে যে প্রতি 28 আগস্ট আপনারা পারলে একটা করে বন্ধ ডাকুন। আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে। আজকের সমাবেশে যে সংখ্যায় ছাত্র যুবরা তরুণরা এই সভাস্থলে মেয়র রোডে এসে উপস্থিত হয়েছে, আমি মনে করি বিগত দিনের প্রত্যেকটা 28 আগস্টের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির রেকর্ড আজকের এই সমাবেশ ভেঙে দিয়েছে। এবং যত বাংলার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা হয়েছে, অপপ্রচার হয়েছে, চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। আমরা বিশুদ্ধ লোহার মতো সেই লোহাকে যত আঘাত করেছে, যত তাতিয়েছে, যত পুড়িয়েছে, যত প্রহার করেছে, সেই লোহা তত শক্তিশালী হয়েছে। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে বিচার চাইছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা রাজনীতি করছে, যারা লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছে, বাংলার মানুষের কাছে তাদের মুখোশ খুলে প্রকৃত চেহারাটা উন্মোচিত হয়েছে। যারা সন্দেশখালি করে মহিলাদের মান সম্মান সম্ভ্রম 2000 টাকার বিনিময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দিল্লির বুকে বিক্রি করেছে, তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার নেই। যাদের আমলে উন্নাও হয়েছে, কাঠুয়া হয়েছে, হাতরাস হয়েছে, বদলপুর হয়েছে, সেই নারী বিরোধী নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না। যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে, আমি আপনাদের বলছি গত 10 বছরে একটা তথ্য আপনাদের দিই। গত 10 বছরে সবথেকে বেশি মহিলাদের বিরুদ্ধে ক্রাইম অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে অত্যাচার অন্যায়ের ঘটনা সবথেকে বেশি কোনো রাজ্যে যদি ঘটে থাকে, এনসিআরবির তথ্য অনুযায়ী সে রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। 2 নম্বর জায়গায় মধ্যপ্রদেশ, 3 নম্বর জায়গায় রাজস্থান, 4 নম্বর জায়গায় মহারাষ্ট্র। মহিলাদের বিরুদ্ধে শ্লীলতাহানি, ধর্ষণ, অন্যায়, অত্যাচারে উত্তরপ্রদেশে গত 10 বছরে 41,733টা ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশে 36,144টা ঘটনা ঘটেছে। রাজস্থানে প্রায় 28,000 ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে 25,000 ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ, ডবল ইঞ্জিন সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? মোহনলাল যাদব, ডবল ইঞ্জিন সরকার। রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি?
ভজনলাল শর্মা ডবল ইঞ্জিন সরকার, আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি? একনাথ শিন্দে ডবল ইঞ্জিন সরকার। ক্যামেরার সামনে অন রেকর্ড বলে যাচ্ছি, পারলে এই চারজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন। ক্ষমতা আছে, ক্ষমতা আছে। এখানে যারা বোনেরা বসে আছে, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, বলো ভারতবর্ষে ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত কি উচিত না? হাত তুলে বলো, উচিত কি উচিত না? ভারতবর্ষে টাইম বাউন্ড, অর্থাৎ 1 থেকে 2 মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত, হ্যাঁ কি না? হাত তুলে বলুন, জোর গলায় বলুন। বিজেপির নেতাদের বলবো, যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান। ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান। বিজেপির সভাপতি, যে বিজেপি দেশ শাসন করছে, জেপি নাড্ডার কাছে দাবি জানান। দেখি কত ধানে কত চাল। আমি আপনাদের বলছি, এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে। তার কারণ, যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে, তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা। সব চোর, ছেচোর, চিটিংবাজ, মাতাল, পাতাখোর, খুনি, ধর্ষক সব বিজেপিতে। কালকে যারা রাস্তায় নেমেছিল, কোনো ভদ্রলোককে আপনি দেখবেন না। এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে, আমরা দেখেছি। কেউ বলছে আমি বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি, কেউ বলছে আমার 23 বছর বয়স, আমি 11-এ পড়ি, স্কুলের নাম জিজ্ঞেস করছে, বলছে ভুলে গেছি, জানি না। এই হচ্ছে বিজেপির প্রকৃত চেহারা। 14 তারিখ বাংলার মায়েরা, দিদিরা, বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল। আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই। যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল, তাদের একটাই দাবি ছিল, 1, ধর্ষণ মুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা, এবং 2, যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে।